আসসালামু আলাইকুম, সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। 2026 সালে তোমরা বর্তমানে যারা ক্লাস 9 অথবা 10-এ পড়ছো, অর্থাৎ এসএসসি ব্যাচ 27 এবং 28, অর্থাৎ 27 এবং 28 সালে যারা পরীক্ষা দিবা, এই ক্লাসগুলো মূলত তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। দেখো, আজ অনুশীলনী 2.2 এর টাইপ 3 লেকচার 3 তে আমি কিছু ম্যাথ এখানে আগে থেকে রেডি রাখছি। যে এই ম্যাথগুলোর উপর তোমার অনেকগুলো সৃজনশীল আছে, বিশেষ করে 18-র যে ক খ দুইটা ম্যাথ আছে, এখান থেকে তোমার ম্যাক্সিমাম বোর্ডে সৃজনশীল এবং বিভিন্ন ভালো 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 যে স্কুলগুলো আছে, এই কোশ্চেন গুলা মানে ক এবং খ এর উপর ভিত্তি করে অনেক সৃজনশীল আসে। তাহলে চলো এই ম্যাথ গুলো আমরা সলভ করা শুরু করি। আর এখানে 21 নম্বরে যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটা করার জন্য তোমাকে অবশ্যই 2.1 এর যে সেট ফাংশনের 5টা লেকচার আমি আপলোড করছি, অবশ্যই সেগুলো দেখতে হবে। কারণ ওই ম্যাথ গুলা বা ওই লেকচার গুলাতে আমি মূলত যে বেসিক জিনিসগুলো মানে ক্লিয়ার করছি, ওগুলোর উপর ভিত্তি করে তুমি মূলত 21 নম্বর সৃজনশীলটা পুরোপুরি কমপ্লিট করতে পারবে নিজে থেকে। তাহলে চলো 18 ক নাম্বার দিয়ে আমরা শুরু করতে পারি। দেখো, ক নাম্বারে এখন দেওয়া আছে কি, এখানে দেখো ক নাম্বার এখানে বলছে যে নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ক নাম্বারে দেওয়া আছে একটা অন্যয়, যেখানে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স হবে এর উপাদান, ওয়াই এর উপাদান, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 1, যেখানে এ হচ্ছে একটা সেট। তাহলে এই যে এ সেটের যে উপাদানগুলো আছে, হ্যাঁ, এখান থেকে তোমাকে কি করতে হবে, আর অন্যয় নির্ণয় করতে হবে। আর অন্যয় কি, এখানে এক্স হবে এর উপাদান, মানে এক্স এর যে উপাদানগুলো এখান থেকে মানে এ সেট থেকে তোমাকে কি করতে হবে, নিতে হবে। অথবা তুমি যদি ওয়াই সেটের উপাদানগুলো এ থেকে নাও, তাহলে তোমাকে কি করতে হবে, এক চলকের মান বের করতে হবে। আর যদি তুমি এক্স চলকের মানটা যদি এ সেট থেকে নিয়ে নাও, তাহলে অবশ্যই এই কন্ডিশন থেকে তোমাকে ওয়াই চলকের মানটা বের করতে হবে। তাহলে এখন তুমি কি লিখবা, দেখো আমি লেখছি, দেওয়া আছে যে এ সেট সমান যে উপাদানগুলো দেওয়া আছে এবং অন্যয় আর লিখবা কি, এবং অন্যয় আর ইকুয়াল যে জিনিসটা দেওয়া আছে লিখে নাও, যে এক্স কমা কত আছে ওয়াই, এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স হবে এর উপাদান, এক্স হবে কার উপাদান, এর উপাদান, কমা ওয়াই হবে কার উপাদান, এর উপাদান, এবং এক্স প্লাস কত ওয়াই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 1। দেখো, এটা হচ্ছে আমার কি একটা অন্যয়, মানে এখানে শর্তটা কি দেখো, এক্স এক্স এর যে উপাদানগুলো নিতে হবে কি এ সেট থেকে, অথবা তুমি চাইলে ওয়াই এর যে উপাদানগুলো এ সেট থেকে নিবা। কেন? কারণ এখানে বলেই দিছে এক্স হবে এর উপাদান, ওয়াই হবে কি এর উপাদান। তুমি যদি এক্স এর উপাদানটা এ থেকে নাও, তাহলে তোমাকে অবশ্যই এই কন্ডিশন থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, এই কন্ডিশন থেকে কি করতে হবে, ওয়াই চলকের মান বের করতে হবে। আর যদি তুমি ওয়াই চলকের মানটা এ সেট থেকে নিয়ে নাও, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, এই কন্ডিশন থেকে এক্স চলকের মান বের করে নিতে হবে। মানে বিষয়টা খুবই সহজ। যদি এক্স চলকের মান এ থেকে নাও, তার ওয়াই চলক বের করবা। আর যদি ওয়াই চলকের মানটা এ সেট থেকে নাও, তাহলে এক্স চলকের মানটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। এবং পরবর্তীতে দেখতে হবে যে তুমি এক্স এবং ওয়াই চলকের মানগুলো পাইছো, সেটার ভিতরে কি থাকতে হবে, এক্স এর মানটাও এ সেটে থাকতে হবে, ওয়াই 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 চলকের মানটাও কি এ সেটের ভিতরে থাকতে হবে। যদি থাকে তাহলে তোমার কি শর্ত পূরণ করবে এবং তুমি ক্রমজোড় গঠন করতে পারবে। আর যদি এক্স চলকের মান এর ভিতরে না থাকে এবং ওয়াই চলকের মান যদি, অথবা ওয়াই চলকের মান যদি এর ভিতরে না থাকে, তাহলে ওইটা কি করতে হবে, বাদ দিতে হবে। অথবা এক্স চলকের মানে এর ভিতরে আছে, ওয়াই চলকের মানে এর ভিতরে নাই, যদি না থাকে তাহলে ওইটা কি করতে হবে, বাদ দিতে হবে। মানে এক্স এবং ওয়াই চলকের মান দুইটাই তোমার ক্রমজোড় যখন তুমি নির্ণয় করবা, অবশ্যই কি এক্স চলকের মানও এ সেটেই থাকতে হবে, ওয়াই চলকের মানও কোথায় থাকতে হবে, এ সেটের ভিতরেই থাকতে হবে। এখন দেখো প্রশ্ন অনুসারে কি লিখবা, প্রশ্ন অনুসারে আরে বর্ণিত শর্ত হতে, আরে বর্ণিত, এইভাবে লিখবা, আরে বর্ণিত শর্ত হতে পাই, কি পাই, শর্ত হতে, শর্ত হতে পাই। দেখো এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 1। দেখো আমি তোমারে বলেই দিছি, বা এখানে তোমার বলাই হয়েছে যে এক্স এর উপাদান এ থেকে নাও, অথবা কি ওয়াই চলকের মানটা কি এ সেট থেকে নাও। আমি চাচ্ছি যে এক্স চলকের মানটা এ সেট থেকে নিব, তাহলে ওয়াই চলকের মান আমি বের করব। তাহলে এখানে কি করে রাখবো, যে বা যেহেতু ওয়াই চলকের মানটা আমি বের করব, তাহলে দেখো এক্স চলকের সামনে কি আছে, প্লাস আছে, পরের সাইডে গেলে কি হবে, মাইনাস এক্স, কি হবে, মাইনাস এক্স। এখন কি লিখবা, এখন লিখবা এক্স এক্স বিলংস টু এর জন্য। তার মানে এটা কি বুঝাইছে, যে এক্স এর উপাদান কার ভিতরে, এ সেটের ভিতর। এর জন্য, এর জন্য কি করবে তুমি, যে এক্স এর উপাদান এর জন্য ওয়াই
ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। তার মানে এক্স এর উপাদানটা আমি কোথায় থেকে নিব, এ থেকে, মানে এ সেট থেকে। তাহলে এক্স এর উপাদান যদি এ সেট থেকে নেই, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এই কন্ডিশন থেকে ওয়াই চলকের মানটা কি করতে হবে, বের করতে হবে। কন্ডিশনটা কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত, 1। এখান থেকে আমি কার মান বের করে নেব, ওয়াই চলকের মান বের করে নেব। তাহলে অবশ্যই তোমাকে এখানে একটা বক্স রাখতে হবে, কারণ এই বক্সের ভিতরে এক্স এর যে উপাদানগুলা এ সেট থেকে নিবা ওইটা বসাই নিবা। বসানোর পরে তুমি এই সমীকরণ অনুযায়ী কি করবা, ওয়াই চলকের মানটা বের করে নিবা। তাহলে দেখো এ সেটের ভিতরে উপাদান কয়টা আছে, 3 2 5। তাহলে ঘর করবা কয়টা, এক্স আর ওয়াই চলকের জন্য 2টা ঘর, আর এমনিতে কলাম হবে কয়টা, 5টা। 2 3 4 5, ওকে। তাহলে এটা দিলাম আমি এক্স চলকের ঘর, আর এটা কি ওয়াই চলকের ঘর। এবার দেখো এক্স চলকের যে মানগুলা কোথায় থেকে নিচ্ছি আমি, এ সেট থেকে। তাহলে প্রথম হচ্ছে -2, মাইনাস কত আছে 2, এরপরে কত -1, এরপরে কত 0, 0 পরে 1, এরপরে হচ্ছে 2। এবার দেখো এক্স এর এক একটা মানের জন্য আমি ওয়াই চলকের মানটা বের করে নিব। এখানে একটু লক্ষ্য করো যে ওয়াই চলকের যখন মানটা বের করবো, অবশ্যই এক্স চলকের মানটা এই বক্স থেকে নিব। -2 আছে না, দেখো তো -2 আছে। তাহলে এখানে মাইনাস, আর এখানে এক্স চলকের মানটা যদি -2 বসাই তাহলে কি হবে, দেখো 1 মাইনাসে মাইনাসে গুণ করে কি হবে, প্লাস। তাহলে এখানে কি হলো, +2, +2 আর হচ্ছে +1 যোগ করে কত হবে, +3। তার মানে ওয়াই চলকের মান কত পাইছি আমরা, +3 পাইছি। কত পাইছি, +3। এবার যদি আমরা -1 বসাই এক্স চলকের জায়গায়, দেখো এক্স এর মান যদি -1 বসাই এই কন্ডিশনের ভিতরে, তাহলে কি হবে, কত বসাবো, -1, মাইনাস কত বসাবো, 1। দেখো -1 যদি বসাই তাহলে যেটা হবে 1 মাইনাসে মাইনাসে কত হবে, +1। তার মানে +1 যোগ করে কত হবে, 2 হবে। তার মানে ওয়াই এর মান কত পাইলাম আমরা, 2 পাইলাম। এবার দেখো যদি আমরা এক্স এর জায়গায় 0 বসাই তাহলে কি হবে, এক্স এর জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে কি হবে, 1 মাইনাস কত, 0, 1 মাইনাস কত, 0। তাহলে 1 থেকে 0 বাদ দিলে কত হবে, 1 হবে। তার মানে ওয়াই এর মান কত পাইলাম, ওয়াই চলকের মান পাইছি 1। মানে এক্স চলকের মান 0 বসাইলে ওয়াই চলকের মান কত পাবো, 1 পাবো। এবার যদি আমরা এক্স চলকের মান 1 বসাই তাহলে কি হবে, দেখো এক্স চলকের মান যদি আমরা 1 বসাই তাহলে ওয়াই চলকের মান পাবো 0। দেখো 1 মাইনাস কত, 1। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হবে, 0। তার মানে ওয়াই চলকের মান কত পাইলাম, 0। এবার দেখো এক্স চলকের মান যদি আমরা 2 বসাই, কত আছে এখানে, +2 আছে। +2 যদি বসাই তাহলে কি হবে, দেখো 1 মাইনাস আর হচ্ছে +2 বসাইলে, তার মানে প্লাসে মাইনাসে তো মাইনাস হইছে। এবার দেখো এটা হচ্ছে +1, এটা কত, -2। দেখো এটা এক্স এর মান কত বসাইছি আমি, +2 বসাইছি। তাহলে এই জায়গায় যদি +2 বসাই তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, মানে -2। এবার দেখো এটা হচ্ছে +1, এটা -2। তাহলে বিপরীত চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। -2 থেকে +1 বাদ দিলে কত হবে, -1 হবে। তার মানে ওয়াই চলকের মান কত পাইলাম আমরা, -1। আশা করি এইটুকু বুঝতে পারছো। এবার তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এক্স আর ওয়াই চলকের দুইটার মান কিন্তু আমরা পাইছি। তার মানে এটা কি, এক একটা ক্রমজোর। মানে এটা কি হবে, এক একটা ক্রমজোর, মানে এক্স কমা ওয়াই, এটাই তো ক্রমজোর। দেখো এখানে -2 আছে, এক্স এর মান এ সেটের ভিতরে থাকতে হবে, আছে -2 আছে। এবার দেখো তো এই +3 এটা কি আছে এ সেটের ভিতরে, নাই। এর বলেই দিছে এক্স এর উপাদান এ সেটের ভিতরে থাকতে হবে, ওয়াই এর উপাদান কি এ সেটের ভিতরে থাকতে হবে। আমরা যখন যে এক্স এর প্রতিটা মানের জন্য ওয়াই এর মান বের করলাম, এখানে প্রথমে দেখা গেল এই +3 এই এ সেটের ভিতরে কিন্তু নাই। তার মানে এটা কিন্তু আমাদের হিসাব করা যাবে না, এটা বাদ। এবার দেখো যে -1 আছে এক্স এর মান, হ্যাঁ এ সেটের ভিতরে আছে। এখন ওয়াই সেটের যে মানটা, এটাও কিন্তু এ সেটের ভিতরে থাকতে হবে। এই যে +2 আছে, এখানে কি আছে, হ্যাঁ আছে। তার মানে এটা কি হিসাব করতে হবে, এটা কাউন্ট হবে। এবার দেখো এক্স এর মান কত আছে, 0 আছে। এটা কি এ সেটে আছে, হ্যাঁ 0 আছে। এবার দেখো তো ওয়াই এর মান +1 আছে, এ সেটে কি আছে, হ্যাঁ আছে। তার মানে এটাও কি হবে, কাউন্ট হবে। এবার দেখো যে এক্স এর মান কত আছে, +1, তার মানে এ সেটে আছে। ওয়াই এর মান দেখো, ওয়াই চলকের মান কত আছে, 0, এটা কি এ সেটে আছে, হ্যাঁ আছে। তার মানে এটাও কি হবে, কাউন্ট হবে। তার মানে এটাও কি এক একটা ক্রমজোর। দেখো এটা কি আছে, এক্স এর মান +2 আছে, এখানে কি আছে এই সেটে, হ্যাঁ আছে। ওয়াই চলকের মান দেখো তো -1 পাইছি, এটা কি আছে এই সেটে, হ্যাঁ আছে। তার মানে এটাও কি হবে, কাউন্ট হবে। আশা করি এইটুকু বুঝছো। এবার তুমি কি করবা, এবার তুমি লিখবা, যেহেতু, নিচে লিখবা যেহেতু এই +3, যেহেতু এই 3 কি নয় বলতো, এ সেটের উপাদান নয়, এ সেটের কি নয়, উপাদান নয়। সুতরাং
কি লিখছি, যেহেতু 3 কি নয়, এ সেটের উপাদান নয়, এ সেটের উপাদান নয়, সুতরাং -2 কমা কত +3 এটা কি হবে না বলতো, আর অন্য এর কি হবে না, ক্রমজোর হবে না, মানে আর এরও কি হবে না, বা অন্য আর এরও কি হবে না, এটা উপাদান হবে না। এই কথাটা তোমাকে অবশ্যই লিখতে হবে, যেহেতু 3 কি নয়, এ সেটের কি নয়, উপাদান নয়, সুতরাং -2 কমা কত 3 মানে +3 এটা কি হবে না, অন্য আর এর কি হবে না, উপাদান হবে না। আশা করি এটা বুঝতে পারছো। এখন কি করবা দেখো, সুতরাং এটুকু আমি মিশাইতে পারি, এখানে লিখবা সুতরাং নির্ণেয় অন্যয় আর ইকুয়াল কি লিখবা, এখানে যে উপাদানগুলো দেওয়া আছে দেখো, এখানে যে উপাদানগুলো দেওয়া আছে প্রথমে হচ্ছে -1 কমা কত আছে 2 কমা কত হবে 2 হবে, কারণ আমরা জানি এক্স এর উপাদানটা আগে লিখতে হয় আর ওয়াই এর উপাদানটাকে কমা দিয়ে পরে লিখতে হয়। তারপরে দেখো এরপরে ক্রমজোর কত নেব 0 কমা কত +1, এরপরে কত নিব 1 কমা 0, 1 কমা কত 0। আশা করি এটুকু বুঝছো। এরপরে কত আছে 2 কমা -1, 2 কমা কত -1। এখান থেকে তোমাকে দেখো আমরা যে অন্যটা পাইছি এগুলা কি এক একটা ক্রমজোর, মানে -1 কমা 2 এটা একটা ক্রমজোর, 0,1 এটা একটা ক্রমজোর, 1,0 একটা ক্রমজোর, তারপর হচ্ছে 2,-1 এটা কি একটা ক্রমজোর, মানে এখানে টোটাল কয়টা ক্রমজোর পাইছি, 4টা ক্রমজোর। এখন তোমাকে নির্ণয় করতে বলছে কি যে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা কমপ্লিট। এখন তোমাকে নির্ণয় করতে হবে ডোমেন এবং কি রেঞ্জ। সুতরাং সুতরাং অন্যয় আর এর ডোমেন। দেখো ডোমেন বললে তুমি কি করবা, যে প্রত্যেক ক্রমজোড়ের যে প্রথম যে উপাদানগুলো আছে এদেরকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় যে উপাদানগুলো আছে এদেরকে বলা হয় কি রেঞ্জ। সুতরাং অন্যয় আর এর ডোমেন ইকুয়াল কি লিখবা, ডোমেন সমান লিখবা -1 কমা হচ্ছে কত 0 কমা কত 1 এরপর কমা কত 2। তার মানে এদেরকে বলা হয় কি মূলত অন্যয় আর এর ডোমেন। এবং রেঞ্জ কত হবে, যে দ্বিতীয় যে উপাদানগুলো আছে ক্রমজোড়ের যে দ্বিতীয় উপাদানগুলো এদেরকে বলা হয় কি রেঞ্জ। এবং রেঞ্জ ইকুয়াল দ্বিতীয় যে উপাদানগুলা, দেখো দ্বিতীয় উপাদান কি আছে 2 2 কমা হচ্ছে কত 1 কমা কত 0 এরপর কি লিখবা -1। আশা করি এটুকু বুঝতে পারছো। তার মানে এইভাবে তোমাকে প্রথমে কি করতে হবে, অন্যয় নির্ণয় করতে হবে, অন্যয় নির্ণয় করার পরে তোমাকে ডোমেন এবং কি করতে হবে রেঞ্জ নির্ণয় করতে হবে। যে প্রত্যেক ক্রমজোড়ের যে প্রথম যে উপাদানগুলো আছে এদেরকে বলা হয় কি ডোমেন, আর দ্বিতীয় যে উপাদানগুলো আছে এদেরকে বলা হয় রেঞ্জ। আশা করি এটা বুঝতে পারছো। এই ক নাম্বার ম্যাথটা যদি তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই খ নাম্বারটাও করতে পারবা নিজে থেকেই। দেখো 18 খ নম্বর ম্যাথটা কি বলছে, যে এফ ইকুয়াল এক্স কমা ওয়াই, এক্স হবে সি এর উপাদান কমা ওয়াই হবে সি এর উপাদান, মানে ওয়াই কমা ওয়াই বিলংস টু কত সি। তার মানে এক্স বিলংস টু সি, এক্স হবে সি এর উপাদান, ওয়াই বিলংস টু সি, ওয়াই হবে সি এর উপাদান, এবং ওয়াই সমান কত 2x, যেখানে সি একটা সেট দেওয়া আছে এর উপাদানগুলো উল্লেখ আছে। তাহলে প্রথমে কি লিখবা, যেটা দেওয়া আছে সি সেটটা এটা লিখে ফেলো, যে সেটটা দেওয়া আছে এটা আগে লিখে ফেলো -1 কমা কত 0 কমা কত 1 এরপর কমা কত 2 এরপর কত আছে 3। এবার দেখো এবং কি লিখবা, এখন অন্যয় লিখবা, এটাই হচ্ছে কি তোমার অন্যয়। এটা গঠন পদ্ধতিতে আছে, তোমাকে কি করতে হবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং কি করতে হবে রেঞ্জ নির্ণয় করতে হবে। এবং অন্যয় আর, সরি এটা এফ দেওয়া আছে, অন্যয় এফ ইকুয়াল এক্স কমা হচ্ছে ওয়াই কমা কত দেওয়া আছে, যে এক্স হবে সি এর উপাদান, এক্স হবে কার উপাদান সি এর উপাদান, এরপর ওয়াই হবে কি সি এর উপাদান, এটা কিন্তু বলে দিছে, মানে এক্স বিলংস টু সি কমা ওয়াই বিলংস টু কত সি, এবং এবং ওয়াই ইকুয়াল কত আছে 2x আছে, কত আছে 2x আছে। দেখো
এই যে শর্তটা y সমান কত 2x, এটা কিন্তু একটা শর্ত, এবং x বিলংস টু c এটাও কিন্তু একটা শর্ত, y বিলংস টু c এটাও কিন্তু কি একটা শর্ত। তোমাকে অবশ্যই এই তিনটা শর্ত মাথায় রেখে এই অন্যয় f টা তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। পরবর্তীতে এই অন্যয়ের যে ক্রমজোড় গুলা পাবা সেখান থেকে ডোমেন এবং কি করবা, রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এবার দেখো আমি চাচ্ছি যে x এর উপাদানটা কোথায় থেকে নিব, c সেট থেকে। তাহলে y এর উপাদানটা কি করে নিব, এই সমীকরণ বা এই কন্ডিশন থেকে কি করব, বের করে নিব। তাহলে এখন লিখবো যে প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে f এ বর্ণিত শর্ত হতে পাই। শর্তটা কি দেওয়া আছে যে y ইকুয়াল কত 2x। তুমি যদি চাও যে y এর মানটাও বের করে নিতে পারো, অথবা কি তুমি চাইলে x এর মানটাও কি বের করে নিতে পারো, কারণ এখানে চলক কয়টা, দুইটা, y এবং কি x, এখানে সমীকরণ আছে, মানে y ইকুয়াল কত 2x, এটা কি একটা সমীকরণ। তাহলে আমি যদি এই সমীকরণের ভিতরে আমি যদি চাই y এর মানটা বের করবো, তাহলে অবশ্যই x এর মানটা কি করতে হবে, এখানে ইনপুট করতে হবে বা বসাইতে হবে। অথবা যদি আমি x চলকের মানটা বের করতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে y চলকের মানটা ইনপুট করতে হবে। তাহলেই কিন্তু আমরা এখান থেকে মানে একটা চলকের মান যদি c সেট থেকে নেই, তাহলে দ্বিতীয় চলকের মানটা সহজে কি করতে পারবো, এই সমীকরণ থেকে বের করতে পারবো। তাহলে প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি কোনটা নিবা, এক্স এর উপাদান সি থেকে নিবা নাকি ওয়াই এর উপাদান সি থেকে নিবা। আমি এক্স এর উপাদানটা সি থেকে নিই। এক্স এর উপাদানটা কই থেকে নিব, সি থেকে। এক্স এর এক্স বিলংস টু কত, সি এর লিখবা এইভাবে, এক্স এর এক্স বিলংস টু কি, সি, মানে এটা বোঝাইতেছে এক্স এর উপাদানগুলো কি সি থেকে নেওয়া হচ্ছে। এর জন্য মানে এক্স বিলংস টু সি এর প্রতিটি মানের জন্য কথাটা লিখবা, বা এক্স বিলংস টু সি এর জন্য এটাও লিখতে পারো, এর প্রতিটি মানের জন্য, এর প্রতিটি মানের জন্য y ইকুয়াল 2x, এটা নির্ণয় করে কি করি, নির্ণয় করি। আশা করি এটি বুঝতে পারছো। এই কথাটা লেখার পরে তুমি যে কাজটা করবা, নিচে একটা বক্স আঁকবা দুইটা চলকের জন্য। দেখো কি করবা, দুইটা বক্স আঁকবা দুইটা চলকের জন্য। দেখো এবার দেখো x চলকের জন্য একটা ঘর, y চলকের জন্য একটা ঘর। আমি x টা এখানে রাখলাম, y টা নিচে রাখলাম। এখন দেখো x এর উপাদানটা কই থেকে নিচ্ছি, আমি c সেট থেকে। তাহলে এখানে মান কয়টা আছে, টোটাল 5টা মান দেওয়া আছে। তাহলে 5টা ঘর করি, 1 2 3 4 5। ওকে, তাহলে এখন দেখো সি সেটের যে উপাদান আছে কত আছে, -1, এরপর কত আছে 0 আছে, এরপর কত আছে 1 আছে, 2 আছে, এরপর কত আছে 3 আছে। দেখো এই যে x এর যে মানটা আমি y সি সেট থেকে নিছি, সি সেট থেকে নিছি, তাহলে অবশ্যই কি করবা, এই সমীকরণ থেকে তোমাকে কি করতে হবে, y চলকের মানটা বের করে নিতে হবে। মানে x এর প্রতিটি মান এই সমীকরণ বা কন্ডিশনে বসিয়ে তোমাকে y চলকের মানটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে তোমাকে জাস্ট আমি একটু দেখাই যে y ইকুয়াল কত 2x, এটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে x চলকের প্রথম মান কত আছে, -1। তাহলে -1 যদি বসাই, তাহলে 2 ইনটু কি হবে, -1 মাইনাস কত 1। তাহলে মাইনাসে দেখো তো 2 এর সামনে কত আছে, প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। 2 একে কত 2। আশা করি এটা বুঝছো। তাহলে x চলকের প্রথম মান কি ছিল, -1। -1 এর জন্য y চলকের মান কত পাবা তুমি, -2। এবার দেখো x চলকের মান যদি আমি 0 বসাই, তাহলে কি হবে, 0 সাথে কোনো কিছু গুণ করলে 0ই হয়, মানে 2 ইনটু 0 গুণ করে কত হবে, 0 হবে। তার মানে x চলকের 0 এর জন্য আমি y চলকের কত পাইলাম, 0 পাইলাম। এখন x চলকের মান যদি আমি 1 বসাই, এখানে কত আছে দেখো তো, x চলকের মান আছে 1, যদি 1 বসাই তাহলে 2 ইনটু কত পাবো, 1। 2 একে কত হবে, 2 হবে। আশা করি এটা বুঝছো। এরপরে দেখো x চলকের মান যদি আমি 2 বসাই, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হবে, 2 গুণে কত হবে, 4 হবে। এখন দেখো x চলকের মান যদি এখানে 3 বসাই, y চলকের মান কত পাবা, 6 পাবা। আশা করি এটা বুঝছো। এবার তোমাকে মিলাইতে হবে কি, এখানে তিনটা শর্ত, এই শর্ত থেকে তো আমি মানগুলো বের করে নিছি। এখন দুইটা শর্ত তুমি মিলাও, x বিলংস টু c, y বিলংস টু কি, c, মানে x এর মানটাও থাকতে হবে c সেটে, y চলকের মানটাও থাকতে হবে কি c সেটের ভিতরে। এই বক্সের ভিতরে মিলাও যে x চলকের মান c সেটে আছে, কারণ আমি x চলকের মান সবগুলা c সেট থেকে নিছি। এখন y চলকের মানগুলো এখানে ম্যাচ করে কিনা, যেগুলো মিলবে সেগুলো দিয়ে তোমার ক্রমজোড় তৈরি করতে হবে। y চলকের মান যেগুলো মিলবে c সেটের সাথে, সেগুলো দিয়ে তুমি ক্রমজোড় তৈরি করবে, আর যদি না মিলে সেটা বাদ। এবার দেখো y চলকের মান কত আছে, -2, এখানে কি আছে -2, না, তার মানে এটা কি বাদ। যদিও x চলকের মান সি সেটে আছে, কিন্তু y চলকের মানটা না থাকার কারণে এটা কিন্তু কি হবে না, কাউন্ট হবে না বা ক্রমজোড় হবে না, কারণ এখানে বলেই দিছে x চলকের মান সি সেট থেকে নিবা, y চলকের মানটাও কি সি সেটে থাকতে হবে। এবার দেখো 0 0, তার মানে x চলকের মান 0 আছে,
ওয়াই চলকের মান কত আছে? 0 আছে, তার মানে এটা নেওয়া যায়, মানে এটা গ্রহণযোগ্য। এবার দেখো 1 আছে, এখানে 2 আছে, ওয়াই চলকের মান 2, এখানে কি আছে? হ্যাঁ আছে, তার মানে এটাও কি কাউন্ট হবে। এবার দেখো এক্স চলকের মান 2 আছে, হ্যাঁ 2 তো আছেই, সি সেট থেকে আগেই নিয়ে নিছো। এখন ওয়াই চলকের মান কত আছে? 4 আছে, এখানে কি আছে? নাই, তার মানে এটা কি হবে? বাদ। এরপরে দেখো এক্স চলকের মান 3 আছে, সি সেটে আছে? হ্যাঁ আছে। ওয়াই চলকের মান 6, সি সেটে আছে? নাই, তার মানে এটাও কি বাদ। আশা করি এইটুক বুঝতে পারছো। এখন তুমি কি লিখবা দেখো, যদিও এক্স চলকের মানগুলা আমার সি সেটে আছে, ওয়াই চলকের মানগুলা কিন্তু নাই। এই যে তিনটা যে বাদ দিছি, কেন বাদ দিছি? কারণ ওয়াই চলকের মান -2, 4 এবং 6 কি এই সি সেটের ভিতরে নাই। তাহলে আমরা বলতে পারবো যে -2, 4 এবং 6 এটা কি বলতো? সি সেটের উপাদান নয়। যদি না হয় তাহলে এই ক্রমজোর গুলা মানে -1, হচ্ছে -2, জাস্ট এই কথাটা লিখবো, তাহলে এইটুকু মিশাইতে পারি। এখানে লিখবা যে -2 হচ্ছে 4, এরপরে 6, এগুলা কি নয়? এগুলা হচ্ছে সি সেটের উপাদান নয়। সি সেটের কি নয়? উপাদান নয়। সুতরাং এই ক্রমজোর গুলা কি নয়? -1, হচ্ছে -2, -1, হচ্ছে -2, এটা কি নয়? অন্যয় আর এর উপাদান নয়। অন্যয় আর এর কি নয়? উপাদান নয় বা ক্রমজোর নয়। এরপরে দেখো, এবং এইভাবে জাস্ট দেখাই দিবা কত আছে? 2, 4 আছে। 2, হচ্ছে কত? 4। এটা কি হবে না তাহলে? অন্যয় আর এর কি হবে না? উপাদান হবে না বা ক্রমজোর হবে না। এবং অথবা অথবা 3, কত? 6, 3, কত? 6, এটা কি হবে না বলো? আর এর উপাদান বা অন্য ক্রমজোর হবে না। দেখো এই তিনটা বাদ হয়েছে। এক হচ্ছে -1, হচ্ছে -2, তারপর কত আছে? 2, 4, এরপর কত আছে? 3, 6। কারণ এগুলা দেখা গেছে এক্স চলকের মানগুলো যদিও সি সেটে আছে, ওয়াই চলকের মানগুলা সি সেটে না থাকার কারণে এগুলা কিন্তু কি নয়? আর অন্যের ক্রমজোর নয়, শুধুমাত্র ক্রমজোর হবে এই দুইটা, 0,0, 1, কত? 2। এখন লাস্ট লাইনটা লিখে দিবা, সুতরাং নির্ণয় অন্যয় সুতরাং নির্ণয় অন্যয় আর ইকুয়াল কি লিখবা? যে ক্রমজোর গুলো পাইছো তুমি, কত পাইছো? 0,0, 0, কত? 0, আরেকটা কত পাইছো? 1, 2, 1, কত? 2 পাইছো। কারণ এগুলো তো মানে সি সেটের উপাদান ছিল না, মানে -2, 4 এবং 6 এগুলো কিন্তু সি সেটের নাই, এই জন্য এগুলো কিন্তু কি নয়? অন্যয় আর এর ক্রমজোর নয়। আশা করি এটুকু বুঝছো। এখন তোমাকে বের করতে হবে ডোমেন এবং রেঞ্জ। আমরা জানি প্রত্যেক ক্রমজোরের প্রথম যে উপাদানগুলো থাকে সেগুলোকে বলা হয় কি? ডোমেন। প্রথম যে উপাদানগুলো থাকে তাদেরকে বলা হয় ডোমেন, আর দ্বিতীয় যে উপাদানগুলো থাকে তাদেরকে বলা হয় কি? রেঞ্জ। সুতরাং অন্যয় আর এর ডোমেন ইকুয়াল কি লিখবা? প্রথম যে উপাদানগুলো আছে দেখো 0 আর কি আছে? 1 আছে, তার মানে 0, কত? 1, 0, কত? 1। এটা একটা অ্যান্সার, মানে ডোমেন এবং রেঞ্জ। রেঞ্জ কি হবে দেখো, রেঞ্জ ইকুয়াল কত হবে? দ্বিতীয় যে উপাদানগুলো আছে 0, কত আছে? 2 আছে, 0, কত? 2, 0,2। আশা করি এইটুকু বুঝছো। তার মানে এটাই হচ্ছে কি আমার অ্যান্সার। এইভাবে ম্যাথটা যদি করতে পারো তাহলে তুমি এখানে ফুল মার্কস পাবা, এখানে কাটার কোনো চান্স থাকবে না। আশা করি এটা ক্লিয়ার। তাহলে দেখো এরপর নেক্সট ম্যাথে যাই। দেখো 21 নাম্বার একটা সৃজনশীল দেওয়া আছে। আমি বলছিলাম এই সৃজনশীলটা করার জন্য তোমাকে অবশ্যই কি সেট ফাংশনের যে প্রথম 5টা লেকচার ছিল অর্থাৎ অনুশীলনী 2.1 সেগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে। তাহলে 21 নাম্বার সমাধান। ক নাম্বার। দেখো ক নাম্বার কি বলছে? 21 নাম্বার সৃজনশীলটা করার আগে তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে সার্বিক সেট কি দেওয়া আছে। সার্বিক সেট যেটা দেওয়া আছে এটা থেকেই মূলত এর যে উপাদানগুলো থাকবে এখান থেকেই পরবর্তী যে সেট, যেমন এ সেট আছে, বি সেট আছে, সি সেট আছে, এগুলো তৈরি করে নিতে হবে, তা নাহলে কিন্তু এই ম্যাথটা পুরোটাই ভুল হবে। কারণ সার্বিক সেট ইউ এর যে কন্ডিশনটা এটা আগে বের করে নিব।
সার্বিক সেট ইউ কে দেওয়া আছে, দেখো দেওয়া আছে, লেখবা দেওয়া আছে। সার্বিক সেট ইউ মানে জাস্ট আমি ইউটা লিখলাম, এক্স সাজ দ্যাট, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কত এন, মানে এক্স যেন, এক্স কি হবে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, এবং এবং এক্স হবে কি বেজোড় সংখ্যা। কি সংখ্যা হবে? বেজোড় সংখ্যা। তারপরে দেখো আমি সার্বিক সেটটা কেন লিখলাম, এই সেটটা নির্ণয় করার আগে তোমাকে অবশ্যই সার্বিক সেটটা দেখতে হবে, সার্বিক সেটের ভিতরে কোনো কন্ডিশন আছে কিনা। হ্যাঁ, একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে এবং কি এক্স এর মানটা নিতে হবে কোনগুলা, বেজোড় সংখ্যাগুলা। তাহলে বেজোড় সংখ্যা কোনগুলা, আর ন্যাচারাল নাম্বার কি, ন্যাচারাল নাম্বার দেখো এন দ্বারা কি বুঝাই, ন্যাচারাল নাম্বার। দেখো এখানে লিখবা ন্যাচারাল নাম্বার এন ইকুয়াল, ন্যাচারাল নাম্বার এন ইকুয়াল কি লিখবা, 1 কমা হচ্ছে 2 কমা হচ্ছে 3 কমা কত 4 কমা কত 5 কমা কত 6, এভাবে আরো যাইতে পারে। এখন কথা হচ্ছে ন্যাচারাল নাম্বার তো নিতে বলছে শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলা। কি সংখ্যাগুলা? বেজোড় সংখ্যাগুলা। তাহলে বেজোড় সংখ্যা কি কি নিবা, 1 নিবা, 3 নিবা, তারপর হচ্ছে 5, 5 এর পরে 7, 7 এর পরে কত তুমি 9 নিবা, 9 এর পরে কত 11, এরপর হচ্ছে 13। এগুলা দেখো তো, এই ন্যাচারাল নাম্বার গণে কি শেষ করতে পারবা? না, একটার পর একটা সংখ্যা আসতেই থাকবে। তাহলে আমি এই ডট ডট দিয়ে বুঝাইতেছি এখানে ন্যাচারাল নাম্বার কি অসংখ্য আছে, যেটা গণে শেষ করা সম্ভব না। তোমাকে বলছে যে বেজোড় সংখ্যাগুলো নাও। এক্স যেন কি হয় বেজোড় সংখ্যা, দেখো এক্স সাজ দ্যাট এক্স ন্যাচারাল নাম্বার, মানে এক্স হবে এন এর উপাদান এবং এক্স হবে কি বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় সংখ্যা দিয়ে আমরা ইউ সেটটা তৈরি করে নেই। তাহলে বেজোড় সংখ্যা কোনগুলা, যেমন 1 3, তারপর হচ্ছে 5 7, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে 11, এরপর আমি ডট ডট দিয়ে দেখাই দিলাম, কারণ এরপরে আরো অসংখ্য ন্যাচারাল নাম্বার আসতে পারে। এখন তোমার বের করতে হবে কি এ সেট, বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এ সেটটা কি দেওয়া আছে, যে এ একটা সেট যার কন্ডিশন দেওয়া আছে এক্স বিলংস টু কত এন, এক্স হবে এন এর উপাদান, সাজ দ্যাট যেন 2 লেস অর ইকুয়াল এক্স, মানে এক মানে 2 হবে এক্স এর চেয়ে কি, আচ্ছা এক্স এর মান হবে, এটা বুঝাইতেছে এক্স এর মান হবে 2 এর চেয়ে বড় বা 2 এর কি ছোট, সরি সমান, এবং 7 এর চেয়ে কি হবে এক্স এর মানটা ছোট হবে বা 7 এর কি হবে সমান হবে, এই কন্ডিশনের ভিতরে থাকতে হবে। তাহলে দেখো 2 লেস অর ইকুয়াল এক্স, মানে এটা বুঝাইতেছে 2 এক্স এর চেয়ে কি ছোট বা এক্স এর সমান, আর এক্স এর মান হবে 7 এর চেয়ে ছোট বা 7 এর কি সমান, আর নিতে হবে সবগুলা কি বেজোড় সংখ্যা। দেখো এখানে বেজোড় সংখ্যা, মানে এই সেটটা যে তৈরি করবো এর উপাদান নিতে হবে কোথায় থেকে, সার্বিক সেটের ভিতরে থাকতে হবে। এবার এই সেটের উপাদান কি হবে তাহলে বলো তো, বেজোড় সংখ্যা কি কি হতে পারে, 3 5 7। আচ্ছা এখানে বলছে এক্স এর মানটা হবে 2 এর চেয়ে বড় বা 2 এর সমান, 2 কি বেজোড় সংখ্যা না, তাহলে 2 নেওয়া যাবে না, 3 নিতে পারবা, কারণ 2 এর চেয়ে কি বড়, 2 এর চেয়ে বড়। আর 7 এর চেয়ে কি হইতে হবে এক্স এর মানটা ছোট বা 7 এর কি সমান, তার মানে 3 5 7, এটাই হবে কি আমার এই সেটের তালিকা পদ্ধতি, তার মানে এটাই কি লিখতে পারি আমরা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই সেটটা আমরা বের করে ফেলছি। তাহলে আমি এখানে লিখে রাখি এই সেটটা কি পাইছি আমরা, 3 5 আর কত পাইছি 7 পাইছি। এরপর দেখো ক নাম্বার হচ্ছে কমপ্লিট আমাদের। এরপর নাম্বার খ দেখো, এই ম্যাথটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে, কারণ হচ্ছে তারা সরাসরি এই সেটটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য কি করবে, এই কন্ডিশনটা লেখে জাস্ট কি করে দিত, যে এক্স এর মানটা 2 এর চেয়ে বড় বা 2 এর সমান, 7 এর চেয়ে ছোট বা 7 এর সমান, কারণ 2 তো ন্যাচারাল নাম্বার, এটা ভাবে কি করতো 2 থেকে শুরু করে 7 পর্যন্ত নিয়ে নিত, 2 3 4 5 6 7 নিয়ে নিত, ওটা কিন্তু কি হইতো ভুল হইতো। কারণ আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আগে খুঁজতে হবে সার্বিক সেট কি দেওয়া আছে, সার্বিক সেটের যে কন্ডিশন ওইটা অনুযায়ী আমি সার্বিক সেটটা আগে বের করে নেব, এবং সার্বিক সেটের যে উপাদানগুলা ওইটা অনুযায়ী মূলত আমাকে কি করতে হবে, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এরপর বলছে খ নাম্বার কি দেখো তো, এ পূরক এবং সি বাদ বি। তাহলে সি এবং বিটা বাইর করে নেই। দেখো সি সেট কি দেওয়া আছে, জাস্ট পুরো কথাটা লাগবা দেওয়া আছে, এটা কিন্তু আমি ইউ সেটটা আগে বাইর করে রাখছি, জাস্ট এটা আমি বাইর করে রাখছি। দেখো সি সেটটা কি লিখবা, দেখো এখানে বলছে সি সেট, সি সেটটা আগে তৈরি করে। সি সেট বলছে যে এক্স বিলংস টু কত এন, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার মান হবে কত 5 অপেক্ষা বড়গুলা, 5 অপেক্ষা কত বড়, এবং এক্স কিউবের মান হবে কত 130 অপেক্ষা ছোটগুলা, 130 অপেক্ষা কত ছোটগুলা, এই কন্ডিশনের ভিতরে থাকতে হবে। এবং এটা মাথায় রাখবা যে সবগুলা কি বেজোড় সংখ্যা দিয়ে এই কন্ডিশনটা কি করতে হবে, পূর্ণ করতে হবে। তাহলে দেখো এন এর যে মানটা কোথা থেকে আনবা, সবগুলা বেজোড় সংখ্যা, সবগুলা কোথা থেকে আনবা বেজোড় সংখ্যা, কত 1 2 3 4 5, সরি 2 কেন যাবে, বেজোড় সংখ্যা নিতে হবে 1
থ্রি, থ্রি এর পরে কত লিখবা? 5 লিখবা, 5 এর পরে 7, 7 এর পরে হচ্ছে 9, 11, এরপরে আরো যাইতে পারে, তাহলে ডট ডট দিয়ে এটা দেখাই দিবা। এখন সেম ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। দেখো এক্স এর যে মানটা সেটা কোথায় থেকে আনবা? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা দিবে, সংখ্যা থেকে, এবং সেই স্বাভাবিক সংখ্যাগুলো অবশ্যই কি এই সার্বিক সেট ইউ অনুযায়ী হইতে হবে, মানে সবগুলাই কি বেজোড় সংখ্যা। দেখো প্রথম শর্ত কি দেওয়া আছে? এক্স স্কোয়ার গ্রেটার দেন কত হবে? 5। এক্স স্কোয়ার মান হবে কি 5 অপেক্ষা বড়গুলা, তাহলে এক্স এর মান প্রথমে আমি কত নিব? 1 নিব। বেজোড় সংখ্যা কত? 1 হলে দেখবা এই 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল 1 এর উপরে স্কোয়ার, তার মানে 1 এর উপরে স্কোয়ার মানে 1 হবে গ্রেটার দেন 5। মানে তোমাকে যদি বলে 1 গ্রেটার দেন 5 মানে 1 পাশের চেয়ে বড়, তাহলে কি এটা মানা সম্ভব না? তাহলে কেটে দাও। মানে এটা বুঝাইতেছে 1 নট গ্রেটার দেন কত? 5। নট গ্রেটার দেন কত? 5, মানে 1 পাশের চেয়ে কি নয়? বড় নয়, তার মানে কি অবশ্যই ছোট। তারপরে দেখো এক্স ইকুয়াল 2 হলে, সরি 3 হলে, এক্স ইকুয়াল কত? এক্স ইকুয়াল 3 হলে জাস্ট আমি ডট ডট দিয়ে দেখা দিই। এক্স স্কোয়ার ইকুয়াল 3 এর উপরে কি স্কোয়ার? 3 এর উপরে স্কোয়ার মানে কত? 9। 9 গ্রেটার দেন কত? 5। 9 5 এর চেয়ে বড়, তার মানে এই শর্তটা কি এবার পূরণ করছে। এবার দেখো এক্স ইকুয়াল কত হলে? 5 হলে, কত হলে? 5 হলে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 5 এর উপরে কত? স্কোয়ার, তার মানে 5 এর উপরে স্কোয়ার মানে কত? 25 হবে। আর 25 গ্রেটার দেন কত? 5। হ্যাঁ 25 5 এর চেয়ে বড়, এই শর্তটাও মানছে। তার মানে এখন তুমি যত স্বাভাবিক সংখ্যা বসাবা সবগুলাই কি করবে? এই প্রথম শর্তটা পূরণ করবে। এরপরে কত আছে? 7। আমি জাস্ট কয়েকটা দেখাই দেই। 7 কমা দিবা, এরপরে এক্স স্কোয়ার দেখবো এক্স স্কোয়ার ইকুয়াল 7 এর উপরে কত দিবা? স্কোয়ার দিবা। 7 সাথে কত হবে? 49। 7 এর উপরে স্কোয়ার মানে কি? 7 গুণ আছে কয়টা? 2টা। 7 সাথে কত? 49। 49 গ্রেটার দেন কত? 5। তার মানে এখন তুমি যত বেজোড় স্বাভাবিক সংখ্যা বসাবা সবগুলাই কি হবে? এই শর্তটা পূর্ণ করবে, মানে এক্স স্কোয়ারের মানটা 5 অপেক্ষা কি হবে? বড় হবে। এখানে দ্বিতীয় কন্ডিশনটা লাগবে। দ্বিতীয় কন্ডিশন কি আছে? এক্স কিউব কি আছে? লেস দেন 100 কত? 30। এক্স কিউবের মান হবে 130 অপেক্ষা কি ছোটগুলা, তাহলে এখান থেকে শুরু করবা। এবং এক্স ইকুয়াল 1 হলে, এক্স ইকুয়াল কত হলে? 1 হলে এক্স কিউব ইকুয়াল কত? 1 এর উপরে কি দিবা? কিউব দিবা। 1 কিউব মানে কি? এক গুণ আছে কয়টা? 3টা। 3টা এক গুণ করে কত হবে? একই হবে, তার মানে 130। 130 অপেক্ষা কি 1 ছোট। হ্যাঁ এই শর্তটা মিলছে। এবার দেখো এক্স এর মান যদি আমি বারবার এবং লিখবো না, এক্স ইকুয়াল যদি 3 হয়, এক্স ইকুয়াল কত? 3। 3 হলে জাস্ট ডট ডট দেখাই দেই। এক্স কিউব ইকুয়াল দেখো 3 এর উপরে কত? পাওয়ার 3, তার মানে কত হবে? এটা 27। তার মানে 27 লেস দেন কত? 130। হ্যাঁ এই শর্তটাও কি মিলছে। তার মানে 27 130 অপেক্ষা কি ছোট, এটা বুঝাইতেছে যে 27 লেস দেন কত? 130, তার মানে 27 130 এর চেয়ে ছোট। এরপরে দেখো এক্স এর মান যদি তুমি 5 বসাও, বেজোড় সংখ্যা 5 বসাও, তাহলে কত হবে? এক্স কিউব করো, তাহলে 5 এর উপরে কত হবে? কিউব হবে। 5 এর উপরে কিউব মানে কি? 5 গুণ আছে কয়টা? 3টা। তার মানে গুণ করে কত হবে? 3টা 5 গুণ করলে হবে 125। 100 কত? 25 লেস দেন কত? 130। হ্যাঁ 125 130 এর চেয়ে কি ছোট। এরপরে বেজোড় সংখ্যা কত বসাবা? 7 বসাবা। তাহলে 7 এর যদি কিউব করি, তাহলে এক্স এর উপরে কিউব মানে 7 এর উপরে কি করবা? কিউব করবা। পাওয়ার কত? 3। তার মানে 7 এর উপরে পাওয়ার 3 মানে 7 গুণ আছে কয়টা? 3টা। 3টা 7 গুণ করলে কত হবে? দেখো তো 7 7 কত? 49। 49 এর সাথে 7 গুণ করো, 7 নং কত হবে? 7 নং কত হবে? 63। 63 কত? 3 হাতের কত? 6। 4 7 28। 28 আর 6 কত? 34। 28 আর 6 কত হবে? 34। মানে 300 কত আসবে? সংখ্যাটা 343 আসবে। 343 লেস দেন 130, মানে 343 130 এর চেয়ে ছোট। এটা কি সম্ভব? না। তার মানে এটা কেটে দাও। তাহলে এবার দেখো অ্যান্সার কি হবে। সরি, অ্যান্সার নির্ণয়ের আগে তোমাকে অবশ্যই কি করতে হবে? সি সেটটা আগে নির্ণয় করে নিলাম আমরা। সি সেটটা আগে তোমাকে কি করতে হবে? নির্ণয় করে নিতে হবে। তাহলে সি সেটের উপাদান কি হবে? জাস্ট আমি এই কন্ডিশনটা মিলাই দেই। না, আমি সি সেটটা এখানে নির্ণয় করি, এখানে দেখাই দেই যে সি সেটের যে উপাদানগুলো আসবে। দেখো দুইটা শর্তই পূরণ করছে যে সংখ্যাগুলো, সেগুলাই হবে কি মূলত সি সেটের উপাদান। দেখো তো এখানে 3, এক এখানে শর্ত পূরণ করে নাই। এখানে পূরণ করে নাই মানে কি? এখানে পূরণ করলেও সেটা বাদ, তার মানে প্রথমটা কি বাদ, এটা প্রথমটা কি বাদ। এবার দেখো 3 দ্বারা এখানে শর্ত পূরণ করে, 3 দ্বারা এখানে শর্ত পূরণ করে, তার মানে এটা কাউন্ট হবে। তাহলে প্রথম সদস্য কত? 3 লিখে ফেললাম। এরপরে দেখো তো 5 আছে, এখানে শর্ত পূরণ করে, এখানেও কি শর্ত পূরণ করে, তার মানে 3 কত? 5। এরপরে দেখো তো এখানে 7 শর্ত পূরণ করলেও এখানে কিন্তু শর্ত পূরণ করে নাই, তার মানে এটা বাদ। তার মানে সি সেটের উপাদানগুলো আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে 3 কত? 5। তাহলে সি সেট বের করছি। বি এ সেট আছে, এখন বি সেটটা বের করব। দেখো আশা করি এটা এইটুকু বুঝতে পারছো। বিলংস টু কত হবে? n হবে। x belongs to n such that 3
লেস দেন কত হবে এক্স, মানে 3 হবে এক্স এর চেয়ে ছোট, আর এক্স এর মান হবে 6 এর চেয়ে কি ছোট। তাহলে এই ক্ষেত্রেও তোমাকে কি করতে হবে, ওই বেজোড় সংখ্যা নিতে হবে, কারণ আমার সার্বিক সেটের দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে। সার্বিক সেট অনুযায়ী প্রত্যেকটা সেট কি করতে হবে, গঠন করতে হবে। এখন দেখো এর বলছে যে এক্স এর মান 3 এর চেয়ে বড় গুলা 6 এর চেয়ে কি ছোট গুলা। 3 এর চেয়ে বড় বেজোড় সংখ্যা কত আছে 5, এবং 6 এর চেয়ে কি ছোট। তার মানে বি সেটের উপাদান হবে কয়টা, একটা। বি সেটের উপাদান কয়টা হবে, একটা, সেটা হচ্ছে কত 5, সেটা কত 5। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে আমরা বি সেট পাইছি, সি সেট পাইছি, এবং এ সেটও পাইছি। তাহলে এখানে আমি লিখলাম বি সেট। বি সেটের উপাদানটা আমি কত পাইছি, 5 পাইছি। কত পাইছি, 5। আশা করি এটা বুঝছো। এবার তোমাকে কি করতে হবে, ক নম্বর বলছে এ পূরক নির্ণয় করো। আমি বলছিলাম যে এ পূরক বা প্রাইম যাই থাক, সার্বিক সেট ইউ থেকে কি করতে হয়, সেই সেটটা মাইনাস করে দিতে হয়। তাহলে সার্বিক সেট ইউ এর যে উপাদানগুলো আছে, সার্বিক সেট ইউ এর কি কি উপাদান আছে দেখো, 1 3, এরপর কত আছে 5 7, এরপর কত আছে 9, এরপর কত আছে 11, এরপর ডট ডট দিয়ে দেখানো হয়েছে, কারণ হচ্ছে আরো বেজোড় স্বাভাবিক সংখ্যা আছে। এখন এ সেটের যে উপাদানগুলো আছে কত আছে 3,5, কত 7। তাহলে এবার দেখো, মানে প্রথম সেট থেকে অর্থাৎ সার্বিক সেট ইউ থেকে তুমি এ সেটটা বাদ দিবা কেন, যার উপরে পুরো চিহ্ন থাকবে এটা মাথায় রাখবা, যার উপর এই প্রাইম বা সি থাকবে। মনে করো এর উপরে কি আছে, প্রাইম আছে, অথবা এটার পরিবর্তে তোমার থাকতে পারতো এর উপর সি। এই একই কথা, এটা দ্বারা বোঝাইতেছে কি পূরক সেট। পূরক সেট মানে কি, সার্বিক সেট থেকে ওই সেটটা কি করে দিবা, মাইনাস করে দিবা। যেমন এর উপর পূরক আছে ইউ, ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ থেকে আমরা কি করছি, এই সেটটা মাইনাস করে দিছি। এবার দেখো কোনগুলো মাইনাস করবা, একই জাতীয় উপাদান। দেখো এখানে 3 আছে, এখানেও কি আছে 3 আছে, 5 আছে 5 আছে, এখানে 7 আছে 7 আছে, তার মানে বাদ। এই বাদ দেওয়ার পরে, একই জাতীয় উপাদানগুলো বাদ দেওয়ার পরে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে সেটাই হবে কি তোমার অ্যান্সার। তাহলে এ সেটের উপাদান কি কি থাকে দেখো তো, 1, মানে বাদ দেওয়ার পরে এই সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে দেখো প্রথম সেটে অর্থাৎ সার্বিক সেটে কোন কোন উপাদানগুলো থাকে, 1 9 কত 11, 1 কমা হচ্ছে 9 কমা হচ্ছে কত 11। এখন 11 এর পরে অবশ্যই কি দিব, ডট ডট দিব, কারণ এখানে তো স্বাভাবিক বেজোড় সংখ্যার শেষ নাই, এটা গণে কখনো শেষ করা যাবে না। মানে এই ডট ডট দ্বারা বোঝাইতেছে আরো অসংখ্য কি আছে, স্বাভাবিক বেজোড় সংখ্যা আছে যেগুলো গণে শেষ করা সম্ভব না। এবার দেখো কি নির্ণয় করতে হবে, সি বাদ বি। সুতরাং সি বাদ কত বি, এটা দ্বারা আমরা কি লিখতে পারি, দেখো সি এর যে উপাদানগুলো কি কি আছে, 3 কত আছে 5, বাদ বি সেটের উপাদান কি আছে বলতো 5, বি সেটের উপাদান কি আছে 5। দেখো বাদ, এই যে বাদ এই চিহ্ন বা সি মাইনাস বি লেখা কিন্তু একই কথা। মানে এই সি মাইনাস বি লেখা কিন্তু কি হইতো, একই কথা হইতো। মানে একটা থেকে আরেকটা কি বাদ দেওয়া, মানে সি সেট থেকে বি সেটের উপাদানগুলো কি করো, বাদ দাও। এবার দেখো একই জাতীয় যেগুলো সেগুলোই বাদ যাবে, 5 5 একই জাতীয়, তার মানে এটা কি বাদ। বাদ দেওয়ার পরে প্রথম সেটে যেটা থাকবে সেটাই কি অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তার মানে এটা একটা অ্যান্সার, তারপর হচ্ছে এ প্রাইম বা এ পূরকের এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। তার মানে এইটুক করতে পারলেই তোমার কি খ নাম্বার কমপ্লিট। আশা করি এইটুক ক্লিয়ার। এবার দেখো গ নাম্বার অঙ্কটা কি বলছে। গ নম্বর ম্যাথটা বলছে বি ক্রস সি এবং পাওয়ার সেট নির্ণয় করো এ ইন্টারসেকশন সি এর। আমার সবগুলা আমি প্রথমে কি করব, যে খ হতে পাই যে সেটগুলো আমরা পাইছি, যেমন ক থেকে পাইছিলাম সার্বিক সেট ইউ বার করছিলাম, এ সেট বার করছিলাম, তারপর খ সি সেট বার করছি, বি সেট বার করছি। জাস্ট এই সেটগুলো কি করবো, ফার্স্টে এই গ নম্বর ম্যাথটা করার আগে তুমি সাইডে লিখে ফেলবা, এগুলো লিখে ফেলবা, অথবা শুরুতেই লিখবা যে ইউ সেট আছে, এ সেট আছে, সি সেট আছে, বি সেট আছে, সবগুলো আছে। এরপরে তুমি কি করবা, বি ক্রস সি। সুতরাং কি লিখবা, যেহেতু আমার সাইডে লেখা আছে এই জন্য এখানে নতুন করে আর লিখলাম না। তোমাকে কিন্তু অবশ্যই কি করতে হবে, উল্লেখ করতে হবে যে কোথায় থেকে তুমি কোন সেটটা পাইছো, তুমি লিখে ফেলবা। তুমি কি করবা, গ নাম্বার, এরপরে কি লিখবা, দেওয়া আছে কথাটা লিখে এরপরে লিখবা যে ক হতে পাই ইউ সেট, তারপর হচ্ছে এ সেট, এইভাবে লিখে ফেলবা। তারপর খ হতে পাই সি সেট, বি সেট, এটা লিখে ফেলবা। তাহলে এখন দেখো আমার যে মেইন কাজ বি ক্রস সি, মানে বি আর সি এর ভিতরে কি করবা, কার্তেশীয় গুণ করবা। বি এর উপাদান কি আছে 5, তাহলে 5 লেখো, এরপর কার্তেশীয় গুণ চিহ্ন দাও। এরপর সি সেটের উপাদান কত আছে 3, কত 5, 3, কত 5 আছে। বি এর উপাদান আছে 5, এরপর হচ্ছে ক্রস সি এর উপাদান, সি এর উপাদান কত 3, কত আছে
5 আছে। এটা কি কার্তেশীয় গুণ? দেখো কার্তেশীয় গুণের নিয়ম কি, আমরা জানি প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে গুণ, গুণ মানে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করবো এবং কমা ব্যবহার করবো। 5 কমা কত হবে? 3 হবে। 5 কমা কত? 3। এরপরে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করো, এরপর কি আবার ফার্স্ট ব্র্যাকেট, 5 কমা কত হবে? 5। আশা করি এটা বুঝতে পারছো। এখন যদি প্রথম সেটে আরো কোনো উপাদান থাকতো বা দ্বিতীয় কোনো উপাদান থাকতো, ওইটা দিয়ে কিন্তু দ্বিতীয় সেটের সবগুলো উপাদান রেখে এইভাবে গুণ করতাম, মানে কমা ব্যবহার করতাম, ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ রাখতাম। আশা করি এটা বুঝতে পারছো। তার মানে এটা হচ্ছে আমার একটা অ্যান্সার। এরপরে কি নির্ণয় করতে কইছে দেখো তো, এরপরে নির্ণয় করতে কইছে পি অফ এ ইন্টারসেকশন কত? সি। মানে এটা বের করতে হবে তোমাকে, পি অফ কত? এ ইন্টারসেকশন কত? সি। এই পি দ্বারা কি বোঝাই যাচ্ছে? এ ইন্টারসেকশন সি এর যে সেটটা তুমি পাবা সেটা কি নির্ণয় করবা? পাওয়ার সেট বাকি শক্তি সেট। তাহলে এটুকু আমি ফার্স্টে মিশাই দেই, যেহেতু তোমাকে বের করতে হবে। তাহলে এটা ফার্স্টে লিখবা গ নম্বরে, যে দেওয়া ছিল যেগুলা, দেওয়া ছিল বলতে ক হতে পাইছো, খ হতে পাইছো, এটা লেখার পরে এবং কি করবা? পি অফ ইন্টারসেকশন কত? সি। এটা কি করবা? নির্ণয় করতে হবে। এটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে এটা দিলাম কি হোয়াট, বি ক্রস সি। এটা আশা করি বুঝতে পারছো। এবার দেখো এ ইন্টারসেকশন সি করব। এ ইন্টারসেকশন সি করে তোমাকে কি করতে হবে? পাওয়ার সেট বের করতে হবে। সুতরাং এ ইন্টারসেকশন কত আছে? সি। সরি, এ ইন্টারসেকশন কত? সি। এবার দেখো এর উপাদান কি কি দেওয়া আছে? 3 কমা কত আছে? 5 আছে, কমা কত আছে? 7 আছে। এরপরে কি দিবা? ইন্টারসেকশন। কি দিবা? ইন্টারসেকশন সি। সি এর উপাদান কত আছে? 3 কমা কত আছে? 5 আছে। আশা করি বুঝছো। এবার দেখো ইন্টারসেকশন মানে কি বলো? ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন উপাদান। ইন্টারসেকশন মানে কি বোঝায়? শুধু কমন উপাদান। দেখো তো দুইটা সেটের ভিতরে এ আর সি এর ভিতরে কমন কত আছে? এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানেও কি 5, মানে 3 কমা কত? 5। এটা হচ্ছে কি তোমার কমন উপাদান, মানে এ ইন্টারসেকশন সি এর মান তুমি পেয়ে গেছো। এখন কি নির্ণয় করবা? সুতরাং পি অফ এ ইন্টারসেকশন কত? সি। মানে এ আর সি সেটের ভিতরে কি নির্ণয় করো? পাওয়ার সেট। 3 কমা কত? 5। এর কি নির্ণয় করো? পাওয়ার সেট। দেখো পাওয়ার সেট কিভাবে বের করে? পাওয়ার সেট দেখো এখানে ইন্টারসেকশন সি এর উপাদান কয়টা আছে? দুইটা। তার পাওয়ার সেট বা শক্তি সেট কয়টা হবে? 2 টু দি পাওয়ার কত? n। n দ্বারা কি বোঝায়? উপাদান। n দ্বারা বোঝায় কত? উপাদান। তাহলে উপাদান কয়টা আছে? দুইটা। 2 এর উপরে পাওয়ার কত? 2। 2 এর উপরে পাওয়ার 2 মানে 2 গুণ আছে কয়টা? দুইটা। 2 দ্বিগুণে কত হবে? 4 হবে। তার মানে এখান থেকে পাওয়ার সেট তৈরি করতে হবে তোমার কয়টা? 4টা। প্রথমে একটা করে উপাদান দিয়ে তৈরি করো 3, তারপরে সেকেন্ড ব্র্যাকেট আবদ্ধ করো, কমা, এরপর হচ্ছে 5, মানে একটা করে উপাদান দ্বারা শেষ। এরপরে দুইটা করে উপাদান, 3 কমা কত? 5, শেষ। এরপরে কি হবে? ফাঁকা সেট দিবা একটা। কি সেট? ফাঁকা সেট। আশা করি এটুক বুঝতে পারছো। তার মানে এটাই হচ্ছে কি পি অফ এ ইন্টারসেকশন কত? সি। এটা আরেকটা অ্যান্সার। মানে এইভাবে তোমার ধাপে ধাপে ম্যাথটা করতে হবে। তার মানে ক থেকে যা পাইছিলা গ নাম্বার করার সময় ওটা লিখবা, আর যে সেটটা পাইছো। তারপর হচ্ছে খ করতে গিয়ে তুমি যে সেটটা পাইছো ওইটার উপাদানগুলো লিখবা, তার মানে ওই সেটটা লিখবা। লেখার পরে এখানে কি নির্ণয় করতে গেছে? বি ক্রস সি, মানে বি আর সি এর ভিতরে কার্তেশীয় গুণ এবং পাওয়ার সেট ইন্টারসেকশন সি, মানে এই ইন্টারসেকশন সি এর মানকে কি করবা? তুমি শক্তি সেটে শক্তি সেট বের করবা, মানে ইন্টারসেকশন সি এর যে সেটটা তুমি পাবা সেটার কি নির্ণয় করবা? শক্তি সেট। আশা করি এইটুকু ক্লিয়ার। আর এটা মিশাইতে পারি। তাহলে এই তৃতীয় লেকচার আজ এ পর্যন্তই। তার পরবর্তী লেকচারটা দেখার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে? এই লেকচারগুলো অবশ্যই ভালোভাবে দেখতে হবে। আর ক্লাসটি কেমন হলো এবং কোনো ম্যাথে তোমার সমস্যা আছে কিনা অবশ্যই তুমি কমেন্টে জানাবা।